আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা একটু আগে আপনাকে দেখাই দিই, এর পরবর্তীতে এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো আমরা এখন যে জায়গায় এসেছি এখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালটি কেটেছে। এখানে আমাদের দুধমাতা হালিমা তাই এখানে ছিল এবং আরও দেখাই দেই, আমি একটু দেখাই এবং বলি। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন। এই আশেপাশে যতগুলো পাহাড় দেখছেন এগুলোতেই, আমি যতটুকু আমার নলেজে আছে আপনাকে বলছি। তো বলতে গেলে এখানে তার শৈশবটি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কেটেছে। আর এটি হচ্ছে সেই স্থান যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা পরিষ্কার করা হয়েছিল, অর্থাৎ তার যত রাগ, অভিমান, হিংসা এগুলো যেন কোনো কিছু না থাকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তিনি একদম সাদা মনের মানুষ হয়েছিল। এখানে আসলে স্পষ্টভাবে বলা নেই বা স্পষ্টভাবে আমরা বলতে পারতেছি না আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকতো, বাট তাও আমরা দেখিয়ে দিচ্ছি সব জায়গায়। এখানে কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই যে কোথায় ছিল। আর এই জায়গা হতেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে গিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে উঠে করে গিয়েছিল, আবার এসেছিল। তো জায়গাটি কিন্তু দেখতেছেন, দেখে কি বুঝতে পারতেছেন, জায়গাটি কিন্তু আসলে সেভাবে পরিপাটি করে রাখা নেই, মানে একটু নিরাপত্তা বেষ্টনী বা এগুলো কোনো কিছু দেওয়া নেই, মানে সৌদি সরকারের কোনো পদক্ষেপই এখানে দেখা যাচ্ছে না। তো এই জিনিসটা দেখে একটু খারাপ লাগলো। এই জায়গাতে আসলাম, সুবহানাল্লাহ, এখানে হাঁটাচলা করতেছি এবং দেখতেছি, আমার আবেগে আর কি বলবো বলতে পারছি না। মনে হচ্ছে আমি সেই যুগে আবার ফিরে এসেছি, সেই রকম একটা অনুভূতি হচ্ছে। আর এখানে আপনি যদি না আসেন, ভিডিওতে দেখে কতটুকু আপনি বুঝতে পারতেছেন আমি জানি না, বাট এখানে আসলে আপনার হৃদয় থেকে যে ফিলিংসটা হবে সেটাকে আমি ভিডিওতে বলে কিন্তু প্রকাশ করতে পারবো না। এখানে যখন আপনি সরজমিনে আসবেন, এখানের যে অবয়ব বাতাস রয়েছে, যখন এটা আপনার গায়ের উপর দিয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কী ফিলিংসটা এখানে আসে। তো জীবনে যদি কোনোদিন আপনাদের হুকুম হয় আল্লাহর তরফ থেকে এবং সামর্থ্য হয়, আমি মনে করি আপনাদের একবার হলেও নবীর দেশটি ঘুরে আসা আপনাদের জরুরি। তো আজকের এই আপডেটেই এতটুকুই দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও আপডেটস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।